forward. উনি বলেছেন যে ওনার সাথে আমিও থাকবো, যেহেতু এই কাজটি করতে গিয়ে আমরা দুইজনই সহযোগী ছিলাম। উনি ইংরেজিতে করবেন এবং আমি বাংলায় করব। Let me just start by saying thank you to everybody for coming today. I've been speaking to some of you just during the tea break, and I'm so happy to see so much enthusiasm and interest in this work. I think we all agree how important it is to be working with farmers organizations, and I would just like to reiterate my thanks to all of you. আমরা সবাইকে আপনাদের সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি এবং আমরা খুব খুশি হয়েছি যে আপনারা এসেছেন এবং চা চক্রের সময় চা বিরতির সময় আমরা অনেকের সাথে ঘুরে ফিরে দেখা হয়েছে, পরিচিত হয়েছে এবং আমরা আপনাদের আগ্রহ দেখে আসলে আমরা আনন্দিত হয়েছি। আমরা আশা করছি আজকের দিনটা আমাদের সাথে আপনাদের খুব ভালো লাগবে। So let me start by giving some background to this work. In 2010-2011, FAO was involved to help the government prepare the country investment plan for agriculture, food security, and nutrition. The GAFSP, which is the funding agency for the IAPP, has a very strong focus on the involvement of civil society in all aspects of decision making. এবং আইএপিপির যে অর্থ হচ্ছে যে জিএফএসপি বলতেছেন, সেই জিএফএসপির একটি বড় ধরনের আপনার কেন্দ্রবিন্দু হচ্ছে, কাজ করার একটা কেন্দ্রবিন্দু হচ্ছে আমাদের বাংলাদেশের যে কৃষক সংগঠনগুলো আছে, সেই কৃষক সংগঠনগুলো বৃহৎ পরিসরে আন্তর্জাতিকভাবে এবং আমাদের দেশের জাতীয়ভাবে। And just so you know, actually today, the 5th of March, colleagues of mine in Rome are representing the Bangladesh project at a global meeting of all GAFSP projects to talk about our work with farmers organizations. এবং এই কাজের প্রথম ভিত্তি ছিল যে আমরা প্রথম আসলে বুঝতে পারছিলাম না যে কিভাবে কাজটা শুরু করা যায়, যে বেসরকারি কৃষকদের সাথে। কারণ কাজ করতে যেয়ে যখন দেখা গেল আসলে যে আপনাদেরকে আগে বলেছেন যে সিআইপি যখন প্রণয়ন করা হয় তখন আসলে কৃষক সংগঠনদের বিষয়ে আসলে খুব বেশি একটা স্বচ্ছ ধারণা ছিল না। আইএপিপি-TA যখন কাজ শুরু করলো তখন কৃষক সংগঠনের সাথে কাজ করবে কিভাবে, সেই কাজের প্রথম ধাপটাই ছিল আসলে আমরা মনে করেছি আসলে কৃষক সংগঠনের বর্তমান অবস্থাটা যাচাই করা প্রয়োজন এবং এই কৃষক সংগঠন সময় মানচিত্র এবং দক্ষতা যাচাই কৃষক সংগঠন সময়ের সাথে কাজ করার একটি প্রথম ধাপ হিসেবে আমরা নিয়েছিলাম। So before going into the findings, I just want to share a definition of farmers organizations so that we're all on the same page. এবং আমরা দেখেছি যে বাংলাদেশের কৃষক সংগঠনগুলোর নানামাত্রিকতা। নানামাত্রিক বলতে একেবারে গ্রাম পর্যায় থেকে শুরু করে উপজেলা লেভেলে বা আপনার কোনো প্রকল্প সহায়তা পুষ্ট সংগঠন থেকে শুরু করে স্বায়ত্তশাসিত বিভিন্ন ধরনের ছোট গ্রুপ থেকে শুরু করে শুধুমাত্র পুরুষদের গ্রুপ, শুধুমাত্র মহিলাদের গ্রুপ, আবার নারী পুরুষ উভয়ের গ্রুপ, গ্রামীণ যুবক বৃদ্ধ তাদের সমন্বয়ে বিভিন্ন গ্রুপ, আইসিএম এর গ্রুপ বা বিভিন্ন শস্যের মিলিয়ে বিভিন্ন শস্যের বিভিন্ন ধরনের ক্লাস্টারের বিভিন্ন ধরনের গ্রুপ, ওইভাবে আমরা খুঁজে পেয়েছি। বা কোঅপারেটিভের বিভিন্ন সমবায়গুলো, কৃষিভিত্তিক সমবায়গুলো, এসডিএফ এর সহযোগিতা পুষ্ট গ্রাম সমিতিগুলা, Providers Association formed with support from HELA. তৃতীয় ভাগে আমরা দেখেছি যে আন্তর্জাতিক এনজিও কর্তৃক সহযোগিতা ভাগ সংগঠনকে আমরা পেয়েছি, যে আন্তর্জাতিক সব সংস্থাগুলো কর্তৃক কেন্দ্রীয় কৃষক মন্ত্রী একসঙ্গে সহযোগিতা পুষ্ট বা জাতীয় পর্যায়ে এনজিও আছে তাদের অনুশীলনের সময় তার বিস্তারিত দেওয়া আছে আপনাদের যে অ্যানেক্স আছে, যে রিপোর্টারি বিস্তারিত প্রতিবেদন যেটা দেওয়া আছে সেটা অ্যানেক্সে দেওয়া আছে। তবে আমরা 38 জন মূল তথ্য প্রদানকারীর সাক্ষাৎকার নিয়েছিলাম, যা তথ্য আমরা সংস্থাগুলোর কাছ থেকে পেয়েছি, যে তথ্যের যে বিভিন্নতা আছে। These are the success factors, the principles that when applied have had a positive impact on the organization. And for facilitators, including organizations like FAO, it can sometimes be a challenge to empower organizations to be autonomous. Sometimes it means that they're going to make decisions that are not in line with our plans. But I think we need to start becoming a bit more comfortable giving them the control and giving them the decision making, because like I said before, really this is so important. পরিবর্তন, নেতৃত্বের বিকাশ, এগুলা কিভাবে দেওয়া আছে এবং সেইভাবে আসলে সংগঠনটির বিকাশ হচ্ছে কিনা, সেই দিকটা আসলে খুব গুরুত্বপূর্ণ এবং গুরুত্বপূর্ণ বলে এটা একটা দ্বিতীয় পরিণতি হিসেবে আমরা চিহ্নিত করেছি।
And then the last one is a clear own purpose. As our special guest Mike Robson said before, organizations are successful when they have a clear purpose, a clear reason for being organized. And this purpose must be understood by all of the members. We find many cases of groups and villages where you go and you ask members why they're part of this organization and they really don't know. And so it's so important that everybody owns this purpose and that it's clear from the beginning. এবং সর্বশেষ মূলনীতিটা হচ্ছে যে এটি সুস্পষ্ট এবং আপনার একটা স্বীকৃত একটি উদ্দেশ্য। এই সুস্পষ্ট এবং স্বীকৃত যে উদ্দেশ্যের কথা বলা হচ্ছে যে আমার সকালে মাইক্রো প্রফেশনাল সংগঠনগুলো আসলে তাদের পারপাসটা কি, সেই তাদের কি উদ্দেশ্যে তারা আসলে গঠিত হয়েছে সেটা আসলে সবার মাঝে সমানভাবে আসলে এটা বোধগম্য নয়। আমরা যখন মাঠে গেছি, মাঠে গিয়ে যখন জিজ্ঞেস করেছি একদম সাধারণ সদস্যদেরকে যে আপনার সংগঠন আপনি কেন গড়ে তুলেছেন, কি উদ্দেশ্যে গড়ে তুলেছেন, একটা ভিন্ন মাত্র উত্তর বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ধরনের উত্তর আসলে পাওয়া গেছে, কিন্তু একটা সমান যে আপনার একটা নিজস্ব উদ্দেশ্য থেকে গড়ে ওঠা এবং সবাই একসাথে যে গ্রহণ করা এবং সবাই যেটাকে বিশ্বাস করে বিশ্বাসের ভিত্তিতে গড়ে ওঠা, সেটি আসলে বড় অভাব হয়ে গেছে এবং এটি একটি বড় মূলনীতি হিসাবে আপনার কাজ করে কৃষক সংগঠন টেকসই করার ক্ষেত্রে। The next one is that most farmers organizations are externally promoted, which means somebody comes in and tells the community to get organized, to start an organization, and then they can have access to inputs or training. This is not necessarily problematic if these projects and these approaches include plans for sustainability and for exit strategies, but it becomes problematic when those things are not in place. অনেক ক্ষেত্রে এটা খারাপ নয়, কিন্তু খারাপ নয় যদি ওই প্রকল্প বা ওই সংস্থা যদি একটি টেকসই এবং একটি গতিশীল কৃষক সংগঠন গড়ে তোলার সবগুলা নিয়ামক যদি উনি যদি অনুসরণ করেন, সেই সংস্থা যদি অনুসরণ করেন বা সেই প্রকল্প যদি অনুসরণ করেন, তাহলে এগুলো খারাপ নয়। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে আপনার একটা কৃষক সংগঠনগুলো আসলে ওই সংস্থার প্রতি আসলে বা প্রকল্পের প্রতি আসলে নির্ভরশীল হয়ে যায়। Another third is that the key principles mentioned in the previous slide are not being applied systematically. There are many different types of organizations and many different approaches to forming them, which is fine because organizations should be fit to the local context and to the local needs. But these principles of autonomy, inclusive leadership, service provision, they must be applied systematically in order for organizations to be successful. Enabling environment যেটা সহায়ক পরিবেশেও আসলে পরিবেশ নির্ভর কৃষক সংগঠন টেকসই এবং গতিশীল করার ক্ষেত্রে এবং আপনার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তাদের অংশগ্রহণ করা এবং এই কৃষক সংগঠনগুলো উন্নয়নের ক্ষেত্রে যে আপনার বহি উপাদানগুলো তাদেরকে আসলে প্রভাবিত করে, সেই বহি উপাদানগুলোই আসলে আমরা বিশ্লেষণ করার চেষ্টা করেছিলাম। Also the new agricultural extension policy, which says that farmers should participate in planning of extension programs. There's also the national livestock policy, the national fisheries policy. সহায়ক নীতিগুলোর মধ্যে আমরা দেখেছি যে কৃষি নীতি আছে, আপনার নতুন যে খসড়া যে কৃষি সম্প্রসারণ নীতিমালা আছে, মৎস্য নীতি আছে, জাতীয় নীতিমালা আছে। তো এই নীতিমালাগুলো আমাদের এই রিপোর্টের চ্যাপ্টার অধ্যায় 3-এ আপনারা পাবেন যে নীতিমালাগুলো আমরা দেখেছি এবং সেই নীতিমালাগুলোতে যে সেকশনে আপনার কৃষক সংগঠনের জন্য। For example, the agricultural committees that are mentioned in the national agriculture policy, some have been established, but there are problems with how they're functioning. Also, even though the agricultural extension policy talks about farmers' representation in decision-making, our work also included a review of the registration options and the procedures that are open to farmers' organizations. And we found that there are 3 different agencies that give registration to different types of farmers' organizations. সমস্যার সম্মুখীন হন এবং সেটা আমরা পর্যালোচনা করতে গিয়ে দেখেছি যে 3টি সংস্থা রেজিস্ট্রেশনের কাজটি করে থাকে। রেজিস্ট্রেশনের দিকে যে সমস্যাটি যেটা আমরা আসলে তখন দেখেছিলাম যে বিভিন্ন সংগঠনের বিভিন্ন সংস্থাগুলো আসলে যে ফি ধার্য করা আছে, সেই ফি সিরিজের চার্টারে এক ধরনের ধার্য করা আছে আর ওনাদের কাছে দেওয়া হচ্ছে আরেক ধরনের। এটা নিয়ে অনেক ধরনের প্রশ্ন আছে, কিন্তু এটা একটা বড় ধরনের বাধা যে এই সবগুলা কাগজপত্র জোগাড় করে গত জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত আপনার কৃষকদের সাথে কৃষকদের অভিজ্ঞতা বিনিময় এবং আরেকটি যেটি কাজ হয়েছিল সেটি হলো যে
আইএপিপি যে কমিউনিটি ফ্যাসিলিটেটর এবং ফিল্ড অ্যাসিস্ট্যান্ট যারা কৃষি সম্প্রসারণ কর্মী মাঠ পর্যায়ে কাজ করছেন, বলছিলাম যে কৃষক সংগঠনগুলো আসলে উপকারভোগী নয়। দুজনের বক্তব্য থেকে আপনারা শুনেছেন যে তারা যেন উপকারভোগী না হয়ে যেন সরাসরি যেন অংশীদার হিসেবে আসলে কাজ করতে পারে। তাদের সংগঠনগুলো কাজ করার ক্ষেত্রে সরকারি এবং বেসরকারি সংস্থার সঙ্গে যে ঐকান্তিক ইচ্ছা এবং প্রচেষ্টা আছে, সেটা হলো আমাদের আজকের ভিত। সেই ভিতের উপর আমরা যে দাঁড়িয়ে আছি সেটা হলো আমাদের শুরু। I have some observations. If we would like to address the farmers' problems, farmers' attitude to form a group, through a process we have to develop the farmers' groups. Under the umbrella of agricultural extension component, we have the established club, 6,000, around 6,000. After complete stimuli during the FFS sessions, how why they form a club, showing the role play benefits of farmers groups like this. If you want to form a group, first of all you organize them, you give some stimuli. After formation of club, AEC promotes the club grants also, around 10,000 lakh of our clubs. I'm happy to say that by this time I consult with some farmers leader also. They are getting the service from FAO. So I convey the thanks also FAO. I have the request to the FAO. আজকের টিচার থেকেও বেরিয়ে আসতে পারে তারা দিবে, কারণ আমরা তো চালাচ্ছি প্রজেক্ট। আসলে প্রজেক্টের পক্ষে কখনো এই সব ধরনের নেতৃত্ব দিতে পারবে না। তারা শুধু বলতে পারবে যে এই কাজটা হওয়া উচিত, এই কাজটা হওয়া উচিত না। এই প্রজেক্ট এইটার নেতৃত্ব দিয়েই কেবলমাত্র দিতে পারবে। তো সেজন্যই আমি কিন্তু বারবার বলি যে আমাদের এসএওদেরকে project coordinator, the component type. The first presentation in here, actually I found that you mentioned about the autonomous of the farmers organization. We have been studying for control autonomous because whenever we form farmers organizations, or number 3, we like to know about the socio-economic condition because whatever you mentioned about your asking farmers organization about the agriculture policy. So far I know that our field level workers, some of the officers, they know completely about the agriculture policy. So how come you expect those farmers organizations? Your first point about autonomy not necessarily being helpful at the beginning, the question was whether there had been a study on this. Not per se, but I would have to say that I would disagree with you that it's not useful. I'm aware, and so how can we support them in that? For the registration process, you ask which organizations are suitable to sustain farmers' organizations. I don't necessarily see it this way. I think registration is a mechanism. It's something that farmers' organizations should acquire, but I don't think it's the registration agencies that should be looking after the organizations themselves. Again, the focus is on autonomy. I recognize the title, and of course in any report there's going to be things that have mistakes, so I apologize for that. And with regards to your question about the sustainability, স্থায়িত্বের জন্য টেকসইয়ের জন্য সেটা একটা জরুরি একটা মূল বিষয়। আমি বলছিল যে না এটা আসলে সবসময় হেল্পফুল না, তার উত্তরে ফ্লোরেন্টিনা বলছে যে না আসলে অটোনমি আসলে সবসময় একটা জরুরি জিনিস। Sorry, I mentioned about control autonomy, not the full autonomy. So I didn't mention the বলছি যে আসলে ফার্মাসিস্টরা তারা আমরা বলেছি যে তাদের সীমাবদ্ধতাটা কি, যে পলিসি এবং ফার্মার চার্টারগুলো তারা সঠিকভাবে এখন অনুবাদ করতে পারছে না, মানে তাদের মতন করে বোঝার যে জায়গাটা সেটা পাচ্ছে না। সেটা আমরা এগ্রি আরিফের সাথে যে আসলে তারা এখনো পাচ্ছে না, সেই জায়গাটা তাদেরকে তাদের দক্ষতা বৃদ্ধি করাটা জরুরি, আমরা সেটাও বলেছি। কনভারসেশনে বিতর্ক আছে এটা নিয়ে, তবে আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি যে গভর্নমেন্টের পক্ষ থেকে বা প্রজেক্ট বা যারাই হোক তারা একটা খসড়া গঠনতন্ত্র তৈরি করে কৃষকদেরকে দিতে পারে। কৃষক সেই খসড়া গঠনতন্ত্রের ভিত্তিতে নিজেদের মতো করে গঠনতন্ত্রটা রিভিশন করে এটা একটা অটোনমাস বডি হিসেবে চালাতে পারে। আর 2 নম্বর যে রেজিস্ট্রেশনের কথা
রেজিস্ট্রেশনের কথা যেটা বলা হচ্ছে সেটির ক্ষেত্রে আমি বলবো সবচেয়ে এখনো জয়েন্ট স্টক কোম্পানি আসলে আমাদের কৃষক সংগঠনের ক্ষেত্রে না, এটা একটা ব্যবসায়িক বিষয়। আর আরেকটা হচ্ছে সমাজসেবা দপ্তর থেকে যে এটা দেওয়া হয় এটা হচ্ছে এনজিওদের জন্য মূলত প্রযোজ্য। আর মূল কৃষক সংগঠন তাদের My hope is that now that this topic is coming more and more in the public eye, organizations will take it more seriously and will do a better job of collecting and hopefully sharing that information. Similarly, about your in-depth analysis of those 200,000 organizations, which ones have the capacities, which ones do not. In our work, we have done some analysis. It has been বরিশাল কম্পোনেন্টে কৃষ্ণ দাদার জন্য আমার প্রশ্নটা ছিল যে আমরা যে 6টি আপনার দক্ষতা যাচাইয়ের জন্য দক্ষতামূলক উন্নয়নের জন্য আপনাদের যে 6টি এলাকা আমরা চিহ্নিত করেছি, আমার প্রশ্নটা ছিল যে আমরা কি এই দক্ষতাটা এই সমস্ত সেই সবগুলা যা চিহ্নিত করেছি বিভিন্ন সংস্থার সাথে এবং যারা জড়িত আছে কাজ করতে পারে সেটা যদি একটু আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে তাহলে আসলে আমাদের জন্য একটু সুবিধা হবে। Found identified about 200,000 but it is not in scenario. It is not yet scenario about the livestock. No, the livestock is the important component in agriculture, providing nutrition, security, and. I would just go back and highlight the 5 principles that we were talking about. Working towards autonomy, making sure that leadership is inclusive, genuinely inclusive, and decisions are made democratically, that the members are engaged, that the organization is providing services, and that the purpose is understood and owned by all. I think what we see is a lot of technical capacity. Groups are given trainings. By the people's own initiative. This is the genuine organizations. And the second type is organization is actually established by the supports from the GO, NGOs and governments also, this type of organization. But what will be the sustainable organizations? Sustainable organizations, when we say the sustainable organizations, all organizations will be transferred into genuine organizations. Without genuine organizations, it will not be sustained. Now, what is the factors of this organization? I think that already it's mentioned about actually the structures of this organization will be the clear, all members. The first and the second one is the financial stability of this organization will be more sustainable. Financial stability is the are working with that kind of work that promote. Yes, now all organization of IAPP is promoted organization, but we try to genuine organizations. Thank you very much. Donald Rosario from European Union. I'm very happy to be here and to learn about your project and the way you are working. Actually, it's very interesting because we found out that the farmers' organizations are not that strong in Bangladesh, and because I would like to refer to one of our calls where we wanted to give some funds to the farmer organizations, and sadly, I should say sadly, that we could not find any farmer organization for projects or funding. It was always, as usual, it's just INGOs or NGOs. So I'd just like to request you to find a means how to strengthen these organizations, and I'm sure that you will definitely have funds in future to these organizations, and I think that you can work as a catalyst to give fund, because I would like to refer to this gentleman that he mentions. আমরা যে কাজটা শুরু করছি এটা এখন পর্যন্ত প্রমোটেড অর্গানাইজেশন, কিন্তু আমরা আশা করি যে আমাদের প্রজেক্ট শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু এগুলিকে জেনুইন অর্গানাইজেশনে রূপান্তর করতে পারবো। আর আপনি যেটা বলছেন টাকা দেওয়ার ক্ষেত্রে, সেটি হচ্ছে যে আমাদের দেশে কিন্তু SITP নামে একটা এনজিও আছে যারা এই ধরনের কৃষক অর্গানাইজেশন তৈরি করে তারা আর কিছু করার কৃষক অর্গানাইজেশনকেই টাকাটা দেয়, এবং আমরা দেখেছি SITPর সঙ্গে আলাপ আলোচনা করে তারা অত্যন্ত সাকসেসফুলি এবং খুব এফিশিয়েন্টলি টাকাটা খরচ করতেছে। তো আমরা আশা
there is a difficulty, বা এখানে একটা ডিফিকাল্টি আছে, ইটস নট ইজি। এটাকে ভালোভাবে লিখতে হবে, এটাকে আপনাকে লিখতে হবে বটম আপ। আমরা অ্যাপ্রোচ করি, আপনাকে প্রবলেম থেকে শুরু করে সলিউশনে যেতে হবে। তাদের সার্কুলেশনটা ছিল, সেক্ষেত্রে আমি জানি না যে ওনাদের, আমি যতটুকু জানি সার্কুলেশনটা ক্লাস্টারের উপরে দেওয়ার কথা ছিল। আমরা বাংলাদেশ ফ্লোয়ার সোসাইটি সেখানে অ্যাপ্লিকেশন করেছিলাম, কিন্তু আমরা আসলে সেখানে টিকতে পারি নাই। ধন্যবাদ সকলকে। উনি যেটা বললেন যে কেউ করে নাই, কিন্তু আমরা সবাই করেছিলাম। অনেক কৃষক ভাইয়েরা আছে আমাদের, তাদের কথা চিন্তা করে আসলে বাংলায় বলতে হবে। অ্যাটলিস্ট ধন্যবাদ যে এফএওকে এবং বাংলাদেশ গভর্নমেন্ট যে এরকম একটা প্রজেক্ট শুরু করেছে। অনেকদিন লম্বা একটা সময় সিআইপি থেকে শুরু করে আজকের আইএপিপি, অনেক সেই জায়গা থেকে ফার্মার সংগঠনের যে সংখ্যা দেখছি আমরা, তাতে মাঝে মাঝে শঙ্কাও হয় এবং মাঝে মাঝে আনন্দও হয়। যে সংখ্যাটা হচ্ছে যে 2 লক্ষ কৃষক সংগঠন আছে আমাদের প্রতি ইউনিয়নে, যেটা বললো 44টা করে সংগঠন। এখন এই সংগঠনগুলোর সাথে কমন বিষয়গুলো কি, যে দেশে আমাদের এখন পর্যন্ত কৃষকের সংজ্ঞা এখন পর্যন্ত নির্ধারিত হয় নাই। এই দেশে কৃষকের সংজ্ঞায় যদি আমরা দেখি, বাংলাদেশ সরকারের যে কৃষকের সংজ্ঞা, সেই কৃষকের সংজ্ঞায় আজকে যারা এই জায়গায় বসে সহযোগিতা করেছে, দুঃখজনক হলো সত্যি, রেজিস্ট্রেশনের জন্য যে পরিমাণ কষ্ট কৃষক সংগঠনকে করতে হয়, সেটা সত্যিকার অর্থে যদি কৃষক সংগঠনকে এনজিওরা সহযোগিতা না করে, ওই কৃষকের পক্ষে রেজিস্ট্রেশনের ধারে কাছে যাওয়ার কোনো উপায় আর তাদের থাকে না। দ্বিতীয় যে জায়গাটা হচ্ছে, আমরা সত্যিকার অর্থে যদি এখন আমরা কৃষক সংগঠনগুলোকে সহযোগিতা করতে চাই, তাহলে আমাদের যে এখন যতগুলো কৃষক সংগঠনই আছে, সেই কৃষক সংগঠনগুলোর সাথেই কাজ করা উচিত। এবং কিভাবে কাজ করতে পারি, যারা কৃষক সংগঠনগুলোকে প্রমোটিং করতেছে, সহযোগিতা করছে, যারা যেসব এনজিও, আইএনজিও এবং গভর্নমেন্ট, তাদের যদি একটা প্ল্যাটফর্ম তৈরি হয়, আমার মনে হয় সেটা অনেক বড় সহযোগিতা করবে আমাদের কর্মীদেরকে সহযোগিতা করার জন্য, অ্যাজ ওয়েল অ্যাজ তারা যখন কৃষক সংগঠনের কাছে যাবে, তাদেরকে সেই সহযোগিতাটা দেওয়ার জন্য। ওনার জানার বিষয় ছিল যে আমরা যখন এই সমস্যাগুলো যাচাই করবো, তখন আমরা জানি যে মহিলারা অনেকভাবে কৃষিতে ওতপ্রোতভাবে জড়িত। সেই জায়গাটাতে মহিলাদের অংশগ্রহণটা আপনারা নিশ্চিত করবেন কিনা, এই স্থানীয় সমস্যাগুলো যখন যাচাই করবেন আপনারা, এটা আমার প্রশ্ন ছিল। সঠিক তথ্য না আসলে কিন্তু সঠিকভাবে উপকার পাওয়া যাবে না। এই জন্য আমাদের এই যে তথ্যগুলো যে কিরকম আসে, এই ব্যাপারে আমাদের সকলের পার্টিসিপেটে একটা জিনিস দেখা যাচ্ছে, আমাদের তথ্যগুলো কিভাবে ভুলটা হয়। একটু আমি 1 মিনিট 2 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। এটা কি আমরা আজকে দেখাবো না, এটা আমরা কালকে বা পরশু দেখাবো? ঠিক আছে, আমরা আর সময় আছে তো? না, ঠিক আছে। হবে না আর কি। এই রিপোর্টটি আপনাদের জন্যই সারা বাংলাদেশ কৃষক সংগঠনের একটা সচিত্র প্রতিবেদন আছে। And so we're going to have participation from government. The Secretary of the Ministry of Agriculture will be there. The Director General of the Department of Agricultural Extension will be there. Chairman of the Bangladesh Agricultural Research Council, as well as other departments from the government. এবং কালকের এই অনুষ্ঠানে কৃষি মন্ত্রণালয়ের সচিব মহোদয়, আপনার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়, এবং যেখানে আমরা আপনারা বসে আছেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল, তার যে নির্বাহী চেয়ারম্যান, উনিও কালকে এখানে উপস্থিত থাকবেন। And we will also have people from donor agencies to help develop Bangladesh. And they bring a lot of money. They invest a lot of money in Bangladesh, and they're very interested also to hear about farmers' organizations. এবং আপনার দাতা সংস্থার যে প্রতিনিধিবৃন্দ, যে যারা আপনার বাংলাদেশে অনেক 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 আপনার বিনিয়োগ করছেন বিভিন্ন প্রকল্পে কৃষিতে, তারা উপস্থিত থাকবেন আগামীকাল। ফলে আপনাদের সুযোগ থাকবে তাদের সাথে সরাসরি পরিচিত হওয়ার এবং তাদের সাথে আপনাদের মত বিনিময় করার। There will also be international and national NGOs, many of which work with your organizations. এবং এখানে কিন্তু আমরা আন্তর্জাতিক যে এনজিও এবং যে স্থানীয় পর্যায়ে বাংলাদেশের যে এনজিওরা আছে, তারাও উপস্থিত থাকবেন। And most importantly, you will be there. সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে আপনারা কালকে এখানে থাকবেন। To represent farmers of Bangladesh, okay? এবং আপনারা কিন্তু বাংলাদেশের কৃষকদেরকে কিন্তু প্রতিনিধিত্ব করছেন। So you have a big responsibility tomorrow. মানে আপনাদের উপরে কিন্তু অনেক বড় দায়িত্ব আছে। তখন কিন্তু আসলে তারা কিন্তু আপনাদের সাথে কথা বলার সুযোগ পান না, কারণ ওনারা সবসময় বলে থাকেন যে
যে বাংলাদেশের কৃষকরা সংগঠিত না, ফলে তাদের সাথে আমরা আসলে কিভাবে কথা বলবো, তারা বিচ্ছিন্ন। Maybe another half an hour, 45 minutes to help prepare you for the event tomorrow. We will go through quickly the program so you know what's coming, and then also explain to you some of the main findings of the report. And then we'll give you a little bit of time at the end to talk among yourselves about whether there are some key challenges or common problems that you want to talk about or key messages that you want to share. এই জন্য কেন আমরা এখনই কেন আগামীকালের জন্য প্রস্তুতি নিচ্ছি, যেটা আপনাদের অনেক দায়িত্ব থাকে। ফলে আজকে আমরা একটু মানে আমাদের যে কালকে যে কার্যক্রমগুলো আছে সেই কার্যক্রমগুলো সম্পর্কে কালকে একটু পরিচিত হবো। আমরা যদি দেখেন আপনাদের কাছে যে বাংলা ভিডিওটা দিয়েছি, দ্বিতীয় দিনের কার্যদিবসের যে পরিচিতিটা, সেই পরিচিতিটা আপনাদের সামনে তুলে ধরা হবে এবং আপনাদের সাথে আলোচনা করা হবে যে এই যে রিপোর্টটা, এই রিপোর্টটার মূল যে আপনার এই সুযোগটা নিয়ে বইটা ধরতে এগুলো উন্মোচন করব কালকে, এবং মূল যে চ্যালেঞ্জগুলো আমরা চিহ্নিত করেছিলাম সেই চ্যালেঞ্জগুলো আপনাদের সাথে আলোচনা করা হবে, যাতে আগামীকাল আপনারা all of these speeches will be in English with Bangla translation. এবং এই যে বক্তব্যগুলো যে হবে এগুলো ইংরেজিতে বক্তব্য দিবেন, যেহেতু কালকে বিদেশি সংস্থার লোকজন থাকবেন, কিন্তু এগুলো পাশাপাশি কিন্তু বাংলা অনুবাদ হবে আজকের মতো। So you might need to be a little bit patient. ফলে আপনাদেরকে কিন্তু একটু ধৈর্য ধরতে হবে এবং মনোযোগ দিয়ে শুনতে হবে। After Mahmoud speaks, we will have a speech by the country director of FAO, the FAO representative. এবং মাহমুদ স্যারের বক্তব্যের পর কিন্তু আমাদের FAO যে প্রতিনিধি আছেন মাইক্রোব স্যার, উনি বক্তব্য দিবেন। Then by the executive chairman of the Bangladesh Agricultural Research Council. তারপর বিশেষ অতিথি হিসাবে যিনি আসবেন, এই বসে আছেন আপনারা, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল ও কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান মহোদয় বক্তব্য রাখবেন। And then by the second উন্মুক্ত করে দেওয়া হবে মুক্ত আলোচনার জন্য, প্রশ্নোত্তরের জন্য। এবং সেই প্রশ্নোত্তরটা আসলে দেখেন, আপনারা তাকিয়ে দেখেন ওখানে লেখা আছে, ওটা আসলে গুরুত্ব দিবে কিন্তু কিভাবে আসলে আপনাদের সাথে এই সংস্থাগুলোর অংশীদারিত্ব আরো কিভাবে বাড়ানো যায়। Mahmoud will chair this discussion, and the discussion will be mostly in Bangla, so that all of you can participate. এবং ওই উন্মুক্ত আলোচনার অনুষ্ঠানটি কিন্তু সভাপতিত্ব করবেন কিন্তু আমাদের যে টিএ টিমের যে টিম লিডার আছেন যারা মাহমুদ হোসেন উনি, এবং ওইটা কিন্তু উন্মুক্ত আলোচনাটা কিন্তু পুরোটাই হবে কিন্তু বাংলায়, ফলে আপনাদের যথেষ্ট অংশগ্রহণের সুযোগ আছে। খুব গুরুত্বপূর্ণ যে বলছে যে এই জন্য বারবার উনি বলতেছেন যে ওই যে এই সেশনটা যেটা হলো 11টা ব্যবসা ও বাজার বিষয়ক সেবার ব্যবস্থা প্রণয়নে আপনাদের সমস্যাটা হচ্ছে যে আপনি বাজার ব্যবস্থা এবং এই ক্ষেত্রে ব্যবসা এবং বাজারের ক্ষেত্রে আপনারা কিভাবে সেবাটা নির্ণয় করবেন অথবা এই সেবাটা দেওয়ার জন্য নিজেদেরকে শক্তিশালী করবেন বা দক্ষ করে তুলবেন, এই জিনিসটার অভাব আপনাদের কাছে আছে। তাহলে প্রশ্নটা হতে পারে এরকম যে এই ম্যাডামের কথা এদেরকে দিয়ে একটু ওই কার্যক্রমগুলো একটু খাবার তো ওই ম্যাডামরা তো বিভিন্ন আমার সামনে আপনি তো শেয়ার করতে পারবেন আর ওই জায়গায় মোবাইল আছে যে আপনার ট্রেনিং করায় না একটা স্পেশাল সেশন দিয়ে ওনাদের নেওয়ার ক্ষেত্রে মানে কি বলে
সহায়তা অঙ্গের উদ্যোগে কৃষক সংগঠন সমূহের বর্তমান অবস্থা চিত্রায়ন এবং দক্ষতা যাচাই শীর্ষক সমীক্ষা প্রতিবেদন নিয়ে আয়োজিত আমাদের আজকের এই অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ ও সভাপতি মহোদয়ের অনুমতিক্রমে অনুষ্ঠান শুরু করছি। শুরুতে স্বাগত। Farmers. So we arranged the program as in Bengali and in English. I mean, every speech will translate in Bengali. And initially, from my welcome address, I also will give in first Bengali, then in English. So, Assalamu alaikum. Adul gaye chimte pet, hatu bhanga doyer mato বসে থাকি গালে হাত, চোখে শুধু প্রাণের চিহ্ন, এক টুকরো ক্রোধের আলামত। শুভ সকাল মাননীয় প্রধান অতিথি ডক্টর এস.এম. নাজমুল ইসলাম, সচিব কৃষি মন্ত্রণালয়, বিশেষ অতিথি ডক্টর মোহাম্মদ কামাল উদ্দিন, নির্বাহী চেয়ারম্যান বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল, জনাব মাইক রবসন, এফএও প্রতিনিধি বাংলাদেশ, শ্রদ্ধেয় সভাপতি জনাব মোহাম্মদ নাসিরুজ্জামান, প্রকল্প পরিচালক IAPP, উন্নয়ন সহযোগীদের প্রতিনিধিগণ, মন্ত্রণালয় অধিদপ্তরের সম্মানিত সদস্যবৃন্দ, NGO, INGO প্রতিনিধিগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকগণ এবং সবচেয়ে মূল্যবান অতিথি কৃষক নেতৃবৃন্দ, ভদ্র মহিলা ও ভদ্র মহোদয়গণ, আপনাদের সকলকে ফাল্গুনের এই সকালে স্বাগত জানাই এবং সাথে সাথে প্রারম্ভিক দু একটি কথা ব্যক্ত করতে চাই। Good morning to our honorable chief guest Dr. S.M. Nazmul Islam, Secretary, Ministry of Agriculture, special guest Dr. Muhammad Kamal Uddin, Executive Chairman, Bangladesh Agriculture Research Council, Mr. Mike Robson, FAO representative in Bangladesh, respected Chairman Mr. Nasir Zaman, Project Director IAPP, representative for development partners, ministries, department, NGO, journalists from print and electronic media, and most valued guests, leaders of farmers organization, ladies and gentlemen, may I take this opportunity to welcome you all and to share some opening remarks. আমরা এখানে উপস্থিত সকলকে জানাই অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ, যারা শত বাধা ঠেলেও আজ এখানে উপস্থিত হয়েছেন, এবং আমার প্রাণপ্রিয় সহকর্মীদের, যাদের অক্লান্ত পরিশ্রমে এই অনুষ্ঠান সম্ভব হয়েছে। আজকের সকাল স্মরণীয় হয়ে থাকুক বাংলাদেশের কৃষক সংগঠন মানচিত্রায়ন ও দক্ষতা যাচাই শীর্ষক মোড়ক উন্মোচন অনুষ্ঠানের নামে। I would like to extend our gratitude and thanks to all participants who mustered a lot of courage in preparation for today, and for our beloved colleague who made this whole affair possible. This morning, make this occasion of the launching of the report Farmers Organization in Bangladesh, a mapping and capacity assessment. এই প্রতিবেদনটি ইন্টিগ্রেটেড এগ্রিকালচারাল প্রোডাক্টিভিটি প্রজেক্টের কারিগরি সহায়তা অঙ্গের তত্ত্বাবধানে প্রণীত হয়েছে। এই প্রতিবেদনের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আমরা প্রাপ্ত তথ্য আপনাদের কাছে তুলে ধরব, যার অন্তর্ভুক্ত হল কৃষক সংগঠনের নামকরণ, সফলতার উপাদান বা কারণ, প্রধান প্রতিকূলতা সমূহ, অনুকূল পরিবেশ প্রসঙ্গ, কৃষক সংগঠনের দক্ষতা উন্নয়ন ও চাহিদা, সম্ভাব্য সমাধান। এরপরেই সকলের জন্য মুক্ত আলোচনা ও ফিরতি মেরামতের জন্য অনুষ্ঠান উন্মুক্ত করা হবে। বিকালে আলোচনা হবে আরো অনানুষ্ঠানিক, যেখানে আপনারা সরাসরি স্বতন্ত্র কৃষক সংগঠনের সাথে আলোচনার সুযোগ পাবেন। This report has been produced under the technical assistance component of the Integrated Agricultural Productivity Project
In this launching event, we will share the findings of the report, including the